যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি হঠাৎ সমুদ্রের বুকে এসে পড়ল। কিছুক্ষণ পর ছেলেটি জ্ঞান ফিরতে এসে দেখতে পেল সে আটকে পড়ছে একটি নির্জন ও জনমানবহীন দ্বীপে। তখন সে চারপাশে খুঁজতে খুঁজতে দেখতে পেল একজন এয়ার হোস্টেস নারীকে, যে অচেতন অবস্থায় পড়ে আছে। ছেলেটি দ্রুত তার কাছে গিয়ে সিপিআই দিয়ে বাঁচানোর চেষ্টা করলো। ঠিক তখনই একজন ধনী মহিলা, যিনি বিমান সংস্থার মালিকের স্ত্রী, ছুটে এসে ছেলেটিকে বাধা দিল। আর তিনি ভুল ভেবে ছেলেটির উপর চিৎকার করে বলল, তুমি অসহায় মেয়েটির উপর সুযোগ নিচ্ছ। ছেলেটি ধনী মহিলাকে বোঝানোর চেষ্টা করলো সে তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ধনী মহিলা তার কোনো কথাই শুনলো না। ঠিক তখনই এয়ার হোস্টেস মেয়ের জ্ঞান ফিরলো আর সে বুঝতে পারলো ছেলেটি তাকে সত্যি বাঁচানোর চেষ্টা করছিল। তখন তারা বুঝতে পারলো বেঁচে থাকার জন্য তাদের এখন খাবারের প্রয়োজন। এজন্য ছেলেটি কিছু লোহার টুকরো একত্র করে একটি মাছ ধরা ফালা বানালো আর সমুদ্র থেকে কিছু মাছ শিকার করলো। আর সেই মাছগুলো আগুনে পুড়িয়ে মেয়েদেরকে খেতে দিল। কিন্তু ধনী মহিলা অহংকারে সেটা খেতে রাজি হলো না, কিন্তু মুখে না করলেও পেটের ক্ষুধায় সে খেতে বাধ্য হলো। রাতে আশ্রয়ের জন্য তারা তিনজনে মিলে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করলো আর সেই কাঠের মাধ্যমে তৈরি করলো একটি ছোট্ট কুঁড়ে ঘর। এয়ার হোস্টেস মেয়েটি ঘরে গেলেও ধনী মহিলা অহংকারে সেই কুঁড়ে ঘরে যেতে রাজি হলো না। কিন্তু রাত যখন গভীর হলো, বনের জীবজন্তুর চিৎকারে ধনী মহিলা ভয়ে কাঁপতে থাকলো। এমন সময় মানুষের গন্ধ বেরিয়ে এলো এক ভয়ঙ্কর নেকড়ে। ভয়ে মেয়েটি চিৎকার করতে থাকলো। প্রথমে ছেলেটি তাকে অহংকারী শিক্ষা দিতে চাইলেও পরক্ষণে সে হাতে কোঠার নিয়ে ছুটে গেল আর মোকাবেলা করলো নেকড়েটির। মুহূর্তের মধ্যে সে নেকড়েটিকে হত্যা করলো, যার ফলে ধনী মহিলাটি মাথা নিচু করে ক্ষমা চাইলো। গাইস, তোমাদের সামনে যদি এমন একটা নেকড়ে চলে আসে তাহলে তোমরা কি করবে? কমেন্টে বলে যাও।